কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। পড়েন সকলে পড়েন। কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না। ঠিক না বলো? যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান শিরকিয়াতের আমল করে বেদনা হয়, যে ঈমান খাজার নামে মাজার করে ফলস কামায়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক না বলো? আল্লাহ পাক পাঠিয়েছেন, তার নাম হলো ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজের পরে বাড়িতে বসে রয়েছেন। এমন সময় মালিকুল মউত আজরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ছদ্মবেশে, সুদর্শন পুরুষের ছদ্মবেশে, সাদা ধবধবে পাঞ্জাবি পায়জামা পরিহিত, মাথায় পাগড়ি পরিধান করে ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। কোথায় পাবেন? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বিরাট বড় তাফসীর কিতাব লিখেছেন, তার নাম হলো তাফসীরে মাজাহারি। তাফসীরে মাজাহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে ঘটনা তুলে ধরেছেন। আমার ভাই, আসরের নামাজের পরে মালিকুল মউত মানুষের ছদ্মবেশে সামনে হাজির হলেন। মেহমান পেলেন। মেহমান পেয়ে ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করার জন্য বললেন, ভাই এসেছেন, একটু বসুন, আপনি ক্লান্ত সফর করেছেন, একটু আপনার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করি, শরবতের ব্যবস্থা করি, একটু চা পানির ব্যবস্থা করি। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ছদ্মবেশী ফেরেশতা, তিনি বললেন, না না, আমার জন্য কিচ্ছু লাগবে না, পানি লাগবে না, শরাব লাগবে না, শরবত লাগবে না, চা পানির ব্যবস্থা করার দরকার নাই। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন প্রয়োজন নেই, দরকার নাই কেন বলো, লাগবে না কেন বলো, যেমন বলেছে লাগবে না কেন বলো। তিনি বলেন, আমি মানুষ নয়, আমি হলাম মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যেমন পরিচয় দিলেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নাম। যেই নাম বলেছে আজরাইল ফেরেশতা আমার নাম, আজরাইল ফেরেশতার নাম শোনার সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠে দিলেন, বলে আপনি ফেরেশতা মালিকুল মউত? বলে হ্যাঁ। তাহলে আমার যখন মৃত্যু হবে নাকি? আমার মৃত্যুর ভয় কার আছে না বলুন? মৃত্যুর ভয় আছে তো? মৃত্যুর ভয় আছে? মৃত্যুকে বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। যারাই মৃত্যুকে বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান, বলুন সুবহানাল্লাহ। কেন? মৃত্যু হচ্ছে ফরজ আইন। মাইকেল জ্যাকসন প্রতিজ্ঞা করেছিলেন, আমি 150 বছর বাঁচবো। এত সুন্দর ঘর করেছিলেন, লোহারামের বাক্স, কাচের সব, কিন্তু 100 বছর পর্যন্ত পারেনি, মৃত্যুর দ্বার হয়েছে। আর কোরআন শরীফে লেখা আছে, যার জান আছে তার মৃত্যুর স্বাদ তাকে থাকতেই হবেই হবে। হবে কিনা বলুন? মৃত্যু তার হবে। আবার সম্মানিত বন্ধুগণ, মালিকুল মউতের নাম শোনার পরে
ইদ্রিস নবী আলাইহিস সালাম চমকে উঠেছেন, আমার কি আপনি মৃত্যু ঘটাবেন? আমার কি পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে? মৃত্যু কি আপনি আমার ঘটায় দেবেন? বলে না না, আপনার মৃত্যু এখন হবে না। আল্লাহর কথা মতো আপনার সঙ্গে এসেছি একটু তাফরি করার জন্য, একটু এসেছি ঘোরাফেরা করার জন্য। চলুন দুইজন বন্ধু মিলে একটু সফর করি। দেখবেন আমার ভাই, যখন বয়স যখন 20-15 এরকম বয়স হয়, 3জন বন্ধু 4জন বন্ধু একে অপরের গলা ধরে যখন হাঁটতে হাঁটতে চলে যায়, জানে গো, বলে আমি মাঝে, ডান দিকে একজন, বামে একজন, গলা ধরে হাঁটতে হাঁটতে চল খেলে এসে টিপে খেলে যায়, বলে কেনা। এইরকম চিন্তা ভাবনা নিয়ে 3জন বন্ধু, আপনার 2জন বন্ধু হেঁটে হেঁটে চলে যায়। পথিমধ্যে যাওয়ার সময় ইদ্রিস নবী আলাইহিস সালামকে বললেন, ফেরেশতা বন্ধু গো, আপনার সঙ্গে বন্ধুত্ব হয়েছে, বন্ধুত্ব করার জন্য, একটু সময় পাস করার জন্য আপনার কাছে এসে গেছি, চলুন একটু ঘুরে আসি। পথে চলতে চলতে ইদ্রিস নবী আলাইহিস সালাম বললেন, আমার বন্ধু ফেরেশতা মালিকুল মউত, যেহেতু আপনি আমার বন্ধু হয়ে গেছেন, আপনার কাছে আমার কয়েকটা আরজি আছে, আবেদন আছে। বলে কি আবেদন? বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন মাখলুকাতের জান কবজ করা। মৃত্যুর স্বাদ কেমন? মৃত্যুর স্বাদ মিষ্ট নাকি তিক্ত নাকি লবণাক্ত? মৃত্যুর স্বাদ আপনি আমাকে একবার চাখায়া দেন, আমি মৃত্যুর স্বাদ চাখতে চাই। মৃত্যুর স্বাদটা কেমন হবে? মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, না না, এই পৃথিবীতে আপনার মৃত্যুর স্বাদ এখন দেখানো যাবে না, এখনো সময় হয়নি। ইদ্রিস নবী আলাইহিস সালাম বললেন, আপনি আমার না বন্ধু, একটু আগে বন্ধুত্ব হলাম, আপনি আমার বন্ধু, বন্ধু হওয়ার পরে আপনি আমার বন্ধু হয়ে যদি আপনি আমার কথা না শোনেন, আপনার মতো বন্ধু আমার দরকার কে নাই। বলে বন্ধু হয়েছেন, আবার আপনি কথা শুনবেন না আমার, এইরকম বন্ধু হয়ে লাভ কি? আমার বলবেন কিনা গো? আপনি একটা মানুষের সঙ্গে খুব ভালোবাসা করেছেন, ভাই বিপদে পড়েছেন, বলে ভাই একটু যাতো, একটু বাজার গিয়ে আমার জন্য এক মুঠো চাল নিয়ে আইতো। বলে বন্ধু খুব তোমাকে ভালোবাসি, কিন্তু আমাকে হুকুম করো না, খুব ভালোবাসি তোমাকে, হুকুম করো না। আবার সে বন্ধু বিপদ হয়েছে, এত জ্বর এসেছে, বলে বন্ধু কাছের বন্ধু আমার, জানা একবার আমাদের একটু জ্বর হয়েছে, আমার ওষুধ নিয়ে আয়। বলে বন্ধু তোমাকে জানে প্রাণে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে হুকুম করো না, ওষুধ আনতে আমি এখন যাব না। আপনার বন্ধু হলো কে? হলো মনু চাইতে শত্রুটা খারাপ হলো কিনা? শত্রু চাইতেও বেশি খারাপ হলো, শত্রু হয়ে গেল, আপনার বন্ধু হলো না। ইদ্রিস নবী আলাইহিস সালাম বললেন, যেহেতু আপনি আমার বন্ধু, বন্ধু হয়ে আপনি আমার কথা শুনবেন না, তাহলে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব এখন থেকে ছিন্ন হয়ে গেল, বন্ধ হয়ে গেল, চলে যাও। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আপনি আমার কথা শুনবেন না, মৃত্যুর স্বাদ চাখাবেন না। মালিকুল মউত আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, রব্বুল আলামিন আপনার নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ চাখতে চায়, তাকে কি মৃত্যুর স্বাদ একবার চাখায়া দেব? আল্লাহ বললেন, ঠিক আছে, মৃত্যুর স্বাদ চাখায়া দাও। ইদ্রিস নবী আলাইহিস সালাম বললেন, যখন মৃত্যু আমার হয়ে যাবে, বন্ধুবর আপনি মৃত্যুর পর আপনি আমাকে অনেক দিন রেখে দিবেন না, কয়েক মিনিট পর আপনি আমাকে আবার দুবার জিন্দা করে দিবেন। মৃত্যুর স্বাদ চাখা হয়ে গেল। আবার দুজন বন্ধু চলতে শুরু করেছেন, চলতে চলতে চলে যান। আবার বললেন, বন্ধুবর আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামটাকে আপনি জাহান্নামের আগুনকে আমাকে একবার দেখান। তিনি বললেন, না না, জাহান্নামের আগুন দেখানো সম্ভব হবে না, ভয়ঙ্কর জাহান্নামের আগুন। যারা ভাটায় গিয়েছেন, যে বিহারে যখন ইট পোড়ায় কয়লা দেয়, বেলচা একবার ছাড়িয়ে দেখবেন আগুন দাও 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 করে জ্বলে, জ্বলে না? জ্বলে না? দাও 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 লাল টুক থেকে আগুন জ্বলে। আল্লাহ রাসূল বললেন, এই ভাটার আগুনের চাইতে জাহান্নামের আগুন ৭৭ গুণ বেশি টেম্পার হবে, ৭৭ গুণ বেশি টেম্পার হবে। এই আগুনের বয়ান বাবু সিফাতি আযাবিন নার, তিরমিজি শরীফের রিওয়ায়াত। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আগুনটা
কেমন ভাবে রাখা হলো? একজন মালিকুল মউত, মালিক আল্লাহর ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তিনাকে বলা হলো তুমি আগুন তৈরি করো। আগুন উত্তপ্ত করতে লাগলেন। একদিন নয়, দুদিন নয়, 1000 বছর ধরে আগুনকে গরম করা হলো, উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পরে আল্লাহর কাছে ফেরেশতা বললেন, রব্বুল আলামিন, আগুন 1000 বছর ধরে উত্তপ্ত করলাম, টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবার ফিরে যাও, আর 1000 বছর ধরে আগুনকে তুমি উত্তপ্ত গরম, 2000 বছর উত্তপ্ত করা হলো, আগুনের রং সাদা হয়ে গেল। আবার বললেন, আল্লাহ পাক তুমি চলে যাও, আর 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে তুমি উত্তপ্ত করো। 3000 বছর ধরে জাহান্নামকে উত্তপ্ত করে ওই আগুনটাকে জাহান্নামের মধ্যে রেখে দেওয়া হলো। আবার সম্মানিত ভাইরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠালেন, যাও পৃথিবীর বুকে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে একটু আগুনের টুকরা দলা পাঠিয়ে দিলেন, তুমি আবাদ করবে, খাবে, রান্না করে খাবে। আগুনটাকে নিয়ে এসে যখন যেখানে রাখে, যেই জায়গাতে রেখে দেয়, পুড়ে ছাই হয়ে যায়, নামতে নামতে নিচের দিকে নেমে চলে যায়। পাহাড়ের উপর রাখা হলো, আগুনের টেম্পারেচার এত বেশি, পাহাড় পুড়ে 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 নিচের দিকে তলদেশে নেমে চলে যায়। আল্লাহর কাছে আদম নবী আলাইহিস সালাম আরজ করলেন, রব্বুল আলামিন, আপনি যে আগুন আমাকে দিয়েছেন রান্না করে খাওয়ার জন্য, মাওলা, এই আগুনের এত টেম্পারেচার, এই আগুনকে সহ্য করার মতো পৃথিবীতে কোনো বস্তু নাই। আল্লাহ তুমি যাই আগুনে তুমি টেম্পার কমে দাও। আদম নবীর কথা মতো আল্লাহ পাক আগুনটাকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পরে আমার সম্মানিত ভাইরা, সুন্দর ঠান্ডা সুশীতল জান্নাতের ওই পানি দিয়ে, আপনার হাউজে কাউসারের পানি দিয়া একবার নয়, দুবার নয়, ৭৭ বার ধৌত করলেন, ধুয়ে দিলেন। ৭৭ আপনার ডিগ্রি টেম্পারেচার কমে গেল। ৭৭ বার আগুনকে হাউজে কাউসারের পানি দিয়ে ধোয়ার পরে ওই আগুনটা আল্লাহ পাক পৃথিবীতে যেটা পাঠালেন, যেটা আপনার ওই আগুনটা আমরা বর্তমানে ব্যবহার করছি, বলুন, এই আগুনে যে একবার আপনার আমার হাত থেকে যায়, কি গো, যে আগুনটা আমাদের সামনে এখন আছে, এই আগুনে যদি আপনার একবার হাত থেকে যায়, খুব মজা লাগে নাকি? বলে খুব স্বাদ, কি সুন্দর নরম, বলবেন? বলে গেলাম রে গেলাম, চিৎকার করবে কিনা? লাফালাফি করবে। এই আগুন সাধারণ নবী এই আগুনকে ৭৭ বার ধুয়ে করলেন, টেম্পারেচার কমানো হলো। ইদ্রিস নবী আলাইহিস সালাম বললেন, জাহান্নামের আগুনটাকে একবার দেখিয়ে দাও। মালিকুল মউত বললেন, না না, দেখানো হবে না। আল্লাহর কথা মতো আবার আগুনটাকে দেখা দিলেন। আগুন যখন দেখানো হয়ে গেল, আবার দুজন হেঁটে হেঁটে চলে যায়। পথের মধ্যে আবার বললেন, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর মনোরম জায়গা জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতটাকে আপনি একবার দেখান। আবার মনে ইচ্ছা বড়, আমি জান্নাতটাকে দেখতে চাই। একবার জান্নাত দেখতে কার না মন চাই? আমাদের সবার ইচ্ছা নাই জান্নাত আমরা যাবো সবাই? বলুন ইনশাআল্লাহ যাবো, আশা রাখি তো। কথা বুঝতে পারছেন না? কথা কান দিয়ে শুনতে হবে, তাহলে পরে কি কি বলছে বুঝতে পারবে। হ্যাঁ হো করতে হবে, কারণ জান্নাত যাওয়ার আশা আমাদের সবারই আছে তো নাকি? সবারই যাওয়া আছে, আশা আমাদের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে, ফেরেশতার কাছে বললেন, ও আমার বন্ধুবার, মউতের সাথ দেখা হলো, জাহান্নাম দেখা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জান্নাত সৃষ্টি করেছেন, একবার জান্নাতটা একবার দেখান। মালিকুল মউত বলছেন, না না না, মৃত্যুর সাথ দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হলো, আর জান্নাত আপনাকে দেখানো সম্ভব হবে না। বলে না বন্ধু আমার, আমার আবেদন আপনার কাছে, আপনি আমাকে জান্নাত একবার দেখিয়ে দেন। বলে না, দেখানো যাবে না। বলে আপনি আমার বন্ধু, অবশ্যই দেখান। বলে শুনুন, বেশিক্ষণ থাকতে পারবেন না কিন্তু? বলে হ্যাঁ ঠিক আছে, ঢোকার পরে আবার বেরিয়ে চলে আসবো। জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের দরজা খোলার পরে কথা মতো ইদ্রিস নবী আলাইহিস সালাম প্রথম ঘরে ঢুকে গেলেন। এত সুন্দর ঘর, ঘর আপনার
রং বেরঙের মানিক মুক্ত দিয়ে খাট তৈরি করা। দেখে আবার শর্ত মোতাবেক বেরিয়ে চলে আসলেন, এসে আবার ঢুকে গেলেন। প্রথম ঘর টপকালেন, দেখলেন এত সুন্দর কলা দিয়ে সাজানো। আর একটা ঘর চলে গেলেন, আপেলে পরিপূর্ণ করা রয়েছে। পরের ঘর চললেন, আর এক রকম সুন্দর সুন্দর রকমারি খাট, বিভিন্ন রকম খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ। যত সামনের দিকে এগিয়ে যায়, একের পর এক রং বেরঙের তিনি খাবার দেখতে পান, খাট পালঙ্ক দেখতে পান। আবার বন্ধুগণ, এমনি করে করে ইদ্রিস নবী আবার সামনের দিকে এগিয়ে চলে যান। মালিকুল মউত দরজার মুখ থেকে বলে, আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। যত পেছন দিকে ডাকেন, ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে এগিয়ে চলে যায়। এক সময় তিনি বললেন, ও বন্ধু বেরিয়ে আসুন। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বললেন, ও আমার বন্ধু, আমি জান্নাতে ঢুকে গেছি, আমি আর জান্নাত থেকে বের হব না। আমার কাছে 3টা দলিল আছে, ধরে বলুন সুবহানাল্লাহ। বুঝে বেরিয়ে আসুন। বলে না, বেরোবো না। বলে কেন বেরোবেন না আপনি? বলে আমি যে জান্নাতে পৌঁছে গেছি, এতে আমার 3টা দলিল আছে, বলুন সুবহানাল্লাহ। বড় দলিল, তিনখানা আমার দলিল আছে। আমি জান্নাতে আসার পেছনে আমার 3খানা দলিল আছে। আমি আর জান্নাত থেকে বের হব না, আমি এখান থেকে যাব। ফেরেশতা বলে, কি আবার দলিল তোমার? আপনার দলিল কিসের আছে? আপনি বললেন স্যার দেখবো, দেখালাম, এতে আবার দলিলের কি আছে? বলে হ্যাঁ, আমার দলিলের বলে আমি জান্নাতে থাকবো। ফেরেশতা বললেন, ও বন্ধুবর, কি আপনার দলিল আছে? আপনি আমার সামনে পেশ করুন। আমার সম্মানিত ভাইরা, ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলেছিলেন, এই কথাটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক নকল করে বলে দিয়েছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর বান্দা নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন নাফস বা কোন প্রাণীর মৃত্যুবরণ হতেই পারে না ইল্লা বিইذনিল্লাহ, কিন্তু যাকে আল্লাহ হুকুম দেবে তার মৃত্যু হবে। কিন্তু কখন আল্লাহ হুকুম দেবেন? কিতাবাম মুআজ্জালা, যার পৃথিবীর সমস্ত হায়াত শেষ হয়ে যাবে, সব যখন ক্ষমতা ফুরিয়ে যাবে, তখন তার মৃত্যু হবে। কিতাবাম মুআজ্জালা, নির্ধারিত সময়ে মৃত্যু এসে হাজির হয়ে যাবে। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা বলুন, আল্লাহ কোরআনে বলেছেন যার একবার মৃত্যু হবে আর কখনো মৃত্যু হবে না। বলে আমার মৃত্যু 7 জায়গা হয়ে গেছে, আপনি কি আমাকে দ্বিতীয়বার মৃত্যু চাখাবেন? যুক্তি ঠিক আছে? দলিল ঠিক আছে? একবার মৃত্যু হয়ে গেছে আমার, আপনি কি দ্বিতীয়বার আমার মৃত্যুবরণ ঘটাবেন? ফেরেশতা বললে, তাই তো, যুক্তির কাছে হেরে গেলাম, দলিল ঠিক আছে। বলে দ্বিতীয় নম্বর দলিল কি আছে বলো? আমার সম্মানিত বন্ধুগণ, এমনি করে করে তিনি বললেন, দ্বিতীয় নম্বর দলিল কি আছে? ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে মানুষটা একবার জাহান্নাম দেখবে, জাহান্নাম থেকে যে বেরিয়ে যাবে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ।